ঠিকভাবে দলের পক্ষে এআইটিসির পক্ষে মমতা ব্যানার্জির ভালোবাসা এবং তার আন্তরিকতা এবং তার অনুমোদন এটা আমাদের পাথেয়। আমার বিশ্বাস প্রথম আমার যেটা কর্তব্য ছিল বা হবে, মন্তেশ্বরের মেমারি 2 এবং মন্তেশ্বরের মানুষ তারা যেন শান্তিতে বসবাস করে, তাদের স্বাধীনতা থাকে, কোনোভাবে তোলাবাজি, নৈরাজ্য, নিপীড়ন এটা বরদাস্ত করা যাবে না। এটা প্রথম আমার বক্তব্য। দ্বিতীয় হলো যে শিক্ষার ব্যবস্থাকে আরও উন্নত আমি করতে চাই। তৃতীয়, চিকিৎসার ক্ষেত্রে যে কাদম্বিনী হসপিটাল আছে এটা উন্নত হাসপাতাল রূপে রূপান্তরিত করার ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর কাছে আমার আবদার থাকবে। ফায়ার ব্রিগেড মাঝখানে দাঁড়িয়ে আছে, কেন আছে আমি জানি না, কোথায় কাটোয়া কোথায় কাল্লা, মাঝখানে কোনো ফায়ার ব্রিগেড নেই, প্রায় 40 থেকে 50 কিলোমিটারের দূরে। এটাও একটি বিষয়। এবং মানুষ আশা রাখছে যে অনেক দিন পরে আপনার মতন আগে পেয়েছিলাম, মাঝখানে অনেক মনে কষ্ট ছিল। আমাদের এক্ষেত্রে বক্তব্য, যারা টিএমসির দলের খেয়ে পড়ে শরীরটা চিকচিক করে নিয়েছেন, পোশাক আশাক অনেক ভালো হয়েছে, বাড়িতে মার্বেল, ঘর দোর বাথরুম, 4 চাকার গাড়ি, 2 চাকা তো এখন বলা যাবে না। এবং সেই সূত্রে আমার কাছে খবর আসছে কিছু টিএমসির ছেলে বা নেতা বা কেউ তারা সিঁধ কাটবার চেষ্টা করছে। আমি অত্যন্ত স্পষ্ট ভাষায় বলছি, অভিষেক ব্যানার্জি এবং নেত্রী মমতা ব্যানার্জি পরিষ্কারভাবে বলেছেন, দলের কেউ ক্ষতি করবে, তাদেরকে নাচানাচি করবে, সেটা হবে না, উপযুক্ত শাস্তি পাবে। ভোটের আগেও হতে পারে, ভোটের পরেও হতে পারে। আমি সাবধান করে বলে দিচ্ছি, কেউ যদি বিষমাখা খাবার খান, সে অসুস্থ হবে, মারা যাবে বা আর কিছু, কেউ যেন একজনের বিষমাখা খাবার যে খেয়েছে তাকে খেতে দেন। আপনি তো প্রধান, আপনি তো গ্রামের সংসদ সদস্য, আপনি তো পঞ্চায়েত সমিতির মেম্বার, কেউ কারোর কিছু কেড়ে নিতে পারবে না। কোনো নেতা হাতে কলমে কোনো উন্নয়নকে আটকাতে পারবে না। যারা ঘুরে আছেন, অনুরোধ করব, দলের কাজ করার সুযোগ আছে, যেমন পারবেন করবেন। সিঁধ কাটলে, বিয়ারাপনা করলে রেহাই পাবেন না। কিন্তু আমি খবর পেয়েছি কিছু কিছু নেতা সন্ধেবেলায় রাত্রিবেলায় দলের কর্মীদের কাছে যাচ্ছেন, এই অমক পার্টির তোরা ঝান্ডা ধর। লজ্জাবোধ বলে তাদের কিছু নেই, শরম বলে কিছু নেই, নৈতিকতা নেই। এটার কিন্তু কঠোরভাবে নিয়ন্ত্রণ নিতে হবে।